পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে সারি সারি ট্রাক দাঁড়িয়ে আছে ভারত, নেপাল ও ভুটানে পণ্য আমদানি রপ্তানির জন্য। নির্বাচনের কারণে দেশের বিভিন্ন এলাকায় কনস্ট্রাকশন সাইটের কাজ অনেকটা কমে গেছে। সেই সঙ্গে কমেছে আমদানি করে আনা পাথরের চাহিদা ও বিক্রি। ঠিকাদারদের কোনো কাজ নাই, নতুন কোনো টেন্ডার নাই। এই জন্য আমাদের পাথরের উপর নির্ভরশীল এই পোর্ট। পাথর সেরকম একটা সেল হচ্ছে না। যে মালগুলা নিয়ে আসতেছি আমরা, এই মালগুলা বিক্রি বর্তমান হয় না। সামনে ইলেকশন, এই ইলেকশনের কারণে কাজ কাম নাই। এদিকে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি রপ্তানি হলেও 10 ডিসেম্বর থেকে বন্ধ নেপালে বাংলাদেশি আলু রপ্তানি। ভারত থেকে আলু সংগ্রহ করায় বিপাকে আলু ব্যবসায়ীরা। আলু রপ্তানিটাও বন্ধ হয়ে গিয়েছে নেপালে। সেখানে নেপাল ভারত থেকে আমদানি করার কারণে সেখানেও ব্যবসায়ীরা আরেকটু দুশ্চিন্তার মুখোমুখি আছে। কর্তৃপক্ষ বলছে বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক। নতুন মৌসুমে আলুর ফলন ভালো হলেই বাড়বে রপ্তানির হার। বাংলাবান্ধা স্থলবন্দর থেকে যে রপ্তানির যে কার্যক্রম, আমদানির কার্যক্রম, এটা স্বাভাবিক রয়েছে। নেপালে যেই আলুটা রপ্তানি হতো, এটা কম দামে ভারত থেকে এখন নেপালের লোকজন নিচ্ছে। আমরা আশা করছি যে চলতি মৌসুমে যখন আলু হারভেস্ট হবে, পুনরায় আমাদের এই যে বাংলাদেশ থেকে আলু রপ্তানি হবে। বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে প্রতিদিন 200 থেকে 250 ট্রাক বোল্ডার পাথর আমদানি হচ্ছে। চলতি অর্থবছরে এ বন্দর দিয়ে মোট 50,253 মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।